সন্ধ্যার সময় সূর্য ডোবার পরে সর্বপ্রথম যে ব্যক্তিটা এই রাস্তা দিয়ে অতিক্রম করবে ওই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেতা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মধ্যে সবচেয়ে নেককার ব্যক্তি দেখার জন্য ওয়াক্সে বসে রইলেন। সূর্য ডুবতে ডুবতে এমন ভাব হয়ে গেল, সূর্য ডুবার অতিক্রম হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রইলেন। কিছুক্ষণ পরে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা যে ব্যক্তির ব্যাপারে সকালে বললেন তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পবিত্র ব্যক্তি, সন্ধ্যার সময় আল্লাহ তাআলা সেই একই ব্যক্তিকে বললেন তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার ব্যক্তি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন ওগো মালিক, কি তোমার কারিশমা একই ব্যক্তিকে তুমি বললা উনি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপাচার ব্যক্তি। আবার সন্ধ্যার সময় একই ব্যক্তিকে আপনি বললেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার ব্যক্তি। তার মধ্যে কি রহস্য? আপনার অনুগ্রহের কি রহস্য আমি একটু জানতে চাই। আল্লাহ তাআলা বললেন শোনো মুসা, ওই ব্যক্তি সকালবেলা যখন তার নবজাতক সন্তানকে নিয়ে ওই বনের মধ্যে গেল, বনের মধ্যে যাওয়ার পর সে তার সন্তান বাবাকে জিজ্ঞাসা করল, বাবা বর্তমান পৃথিবীর মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি বড়? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন বর্তমানে তুমি যে স্থানে আছো এই বনটা সবচেয়ে বড়। বাচ্চা আবার জিজ্ঞাসা করল কত বড়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উম্মত বললেন বনটা অনেক বড়। বাচ্চা আবার জিজ্ঞাসা করল বাবা পৃথিবীর মধ্যে বনের চাইতে বড় কি আছে? বাবা বলল এই বনের ওই পারে দেখছো বড় পাহাড়, এই পাহাড়টা বনটার চাইতে বড়। বাচ্চা আবার জিজ্ঞাসা করল এই পাহাড়ের চাইতে বড় কি আছে? বাবা বললেন পাহাড়ের চাইতে বড় তোমার মাথার উপরে দেখছো আসমান, এই আকাশ হলো পাহাড়ের চাইতে বেশি বড়। বাচ্চা আবার জিজ্ঞাসা করলো বাবা ওই আসমানের চাইতে পৃথিবীর মধ্যে আর কি কোনো কিছু বড় আছে? বাবা কান্না জড়িত কণ্ঠে বললেন বাবা তোমার এই হতভাগা বাবার পাপ রাশি, তোমার বাবা যতগুলো গুনাহ করেছে গুনাহ পরিমাণ হলো ওই আসমানের চাইতে বেশি বড়। বাবা কান্না জড়িত কণ্ঠে কান্না করছে না, নিজের পাপের কথা স্বীকার করলেন। বাচ্চা বড় হতবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেল। বাচ্চা বাবাকে আবার প্রশ্ন করলো বাবা তাহলে পৃথিবীর মধ্যে তোমার পাপের চাইতে বড় কোনো কিছু কি নাই? বাবা চিৎকার করে আসমানের দিকে আঙ্গুল উঠিয়ে বলল ওগো আমার সন্তান, আমার রবের রহমত আমার পাপের চাইতে 1000 গুণ বেশি বড়। আল্লাহ তাআলা তার এই কথাটাকে এতটাই পছন্দ করল, আল্লাহ তাআলা ওই বান্দার অনুশোচনা থেকে তার সকল পাপ রাশিকে ক্ষমা করে দিয়ে তার পাপ পরিমাণ সওয়াবে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। ইতিপূর্বে যে বান্দাটা আল্লাহ তাআলা সবচেয়ে বড় পাপী ছিল, সামান্য নিজের গুনাহকে স্বীকার করার কারণে অনুশোচনা তার মধ্যে পয়দা হওয়ার কারণে সেই বান্দাটাই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হয়ে উঠল। আল্লাহ তাআলার কাছে বান্দা ফিরে আসলে আল্লাহ তাআলা খুশি হন। কি পরিমাণ খুশি হন! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে আল্লাহ তাআলা ঠিক ততটাই খুশি হন। একজন সোয়ারি তার সোয়ার নিয়ে মরুভূমির পথ অতিক্রম করছিল। মরুভূমির মাঝে হঠাৎ করে তার ঘুম এসে যায়, যাত্রা বিরতি করে। যখন সে ঘুমিয়ে যায় ওই বাহন জন্তুটা যেটা তার পানীয় খাবার নিয়ে তার সাথে চলছিল সেই বাহন জন্তুটা হারিয়ে যায়। ঘুম থেকে উঠে দেখে তার বাহন জন্তু নাই।
পানিও নাই, খাবারও নাই, সেই স্থান থেকে পানীয় খাবার সংগ্রহ করার মতো তার সক্ষমতা নাই। সে আবার নিশ্চিত মৃত্যু জেনে সে ঘুমে গেল। ঘুম থেকে উঠে সে দেখলো তার সেই বাহন জন্তুটা আবার অবস্থায় তার খাবার ও পানীয় উপস্থিত হয়ে গেল। ওই বান্দাটা যতটুকু খুশি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপিষ্ঠ বান্দারা পাপ করে রবের কাছে ফিরে আসেন, সেই রব সেই বান্দার চেয়ে বড় খুশি হয়।